নমস্কার, দেবশ্রী রায় কর্মকারের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না হবে মোচা, বেগুন ভাজা, ডাল আর মাংস, আর ঠাকুমার জন্য মাছ এনেছে ওটাই। তো মোচাটা ভাপ দিতে আমি বসিয়ে দিয়েছি। জানেন সবাই, একটু ঘুম থেকে আমি দেরি করে উঠি, যেহেতু বাপের বাড়ি এখন আছি। বাড়িতে গেলে তো সেই আমাকে নিজেই করতে হবে। ঠাকুমার জন্য 3 পিস বাবা মাছ এনেছে, আমরা আজকে মাংস খাবো, তার মশলা। আর মোচাটা হয়ে এসছে, মোচাটা আমি নামিয়ে নিচ্ছি। ভীষণ গরম বাবা, ভাপটা লেগে গেল হাতে। আর এবার একটু বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজতে একটু বেশি তেল লাগে, ওই জন্য বেগুনটা আগে ভেজে তারপরে মোচাটা চাপাবো ওই তেলে। তেলটা ওয়েস্ট হবে না। হয়ে গেছে বেগুন ভাজা, বেগুনটা তুলে নিয়েছি। এবার চাপাবো মোচা, আলু আর বাদামটা ভেজে নেব। তো বাদামটাও আমি দিয়ে দিলাম। আর কাঠের জালে রান্না তো, আলাদা আলাদা ভাজলে, বাদামটা আলাদা করে ভাজলে বাদামটা পুড়ে যাবে। ওই জন্য আমি আলুর ভেতরে বাদামটা দিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর গ্যাসের মতো তো আস্তে আস্তে হয় না। আর একটু ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু সাদামাটা রান্না আমাদের ঘরে হয়। আর আমি রান্না করতে ভালোবাসি বলে বারবার চলে যাই, যতই অসুস্থ হই না কেন। যে মামুনি, আমি যতদিন আছি আমি করি, তারপরে তুই আবার করিস। তার জন্যে হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে দেবো। ফোড়নটা পুড়ে গেছে, এবার দিয়ে দিলাম মোচা। একটু এবার নুন দেবো, হলুদ দেবো, একটু কাঁচা লঙ্কা টেস্টের জন্য দেবো, একটু আদা বাটা দেবো সামান্য, বেশি কিছু না। আর মশলা তো আমাদের সব বাটা মশলাই হয়, গুঁড়ো মশলায় রান্না আমাদের হয় না আজকে। তো এখন মামুনি আর আমি বসে আছি, অপেক্ষা করছি রান্না করতে করতে যে কখন আসবে। আমি বললাম তুই মশলাটা করে রাখ, তারপরে মাংস যখন আসবে। তো মশলা করতে বসে গেছে, এই যে আস্তে আস্তে করছে। অনেক ছোট, আমার থেকে অনেক ছোট। মশলাটাও করে নিচ্ছে। এবার আমি ঠাকুমার জন্য মাছটা একটু করে নেব, একদম সাদা মাটা মাছটা, জাস্ট অল্প করে ভাজবো, ভেজে আর একটু কালো জিরে, একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো মাছটা আমি বসিয়ে দিয়েছি, হয়েও যাবে তাড়াতাড়ি। আর রান্না তো অর্ধেকই হলো, আজকে পুরো আমি দেখাতে পারলাম না। এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, রান্না আমার শেষের পথে। তো ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। ঠাকুমার রান্নাও হয়ে গেল। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।